সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে। আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা ও বিনম্র। যারা আগে থেকে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আবার জানাচ্ছি ভালোবাসা। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল বাটনটা আছে এটাকে অন করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র আপনারা পেতে পারেন। আপনারা যদি আমার এই ভিডিও দেখে উপকৃত হন তাহলে আমি অনেক খুশি হব এবং আমার ভিডিও বানানো অনেক সার্থক হবে। তো আজকে যে বশীকরণ মন্ত্রটি নিয়ে আসছি এটি শক্তিশালী, অনেক পাওয়ারফুল একটা বশীকরণ মন্ত্র। এটা আমার গুরু আমাকে এই মন্ত্রটা উপহার দিয়েছে। আজ থেকে আরো 5 বছর আগে আমার গুরু আমাকে এই মন্ত্রটা উপহার দিয়েছে। তো আমি আজকে এই মন্ত্রটা আপনাদের কাছে দিয়ে দেব। আপনারা যদি ভক্তি, বিশ্বাস এবং শ্রদ্ধার সহিত এই মন্ত্রটি সিদ্ধি করে কাজ করতে পারেন তাহলে আমি আপনাদেরকে 100% গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি যে কাজটা হবে। এটার কোনো বিকল্প নেই। এই মন্ত্র দিয়ে আমি বহুত লোকজনের কাজ করে দিয়েছি। এটা একটা হচ্ছে খাওয়ার মন্ত্র। যে কোনো খাওয়ার জিনিসের মধ্যে চিনি হোক, লবণ হোক, এটা আপনি মিক্স করে খাওয়াইতে পারবেন। সবচেয়ে বিশেষ করে কাজ হলো মিষ্টি জাতীয় জিনিসের উপরে এই কাজটা যদি আপনি করেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন, যে কোনো মিষ্টির উপরে। তো আমি বেশি কথা বলবো না। বেশি কথা না বলে আজকে যে প্রথমে আমি মন্ত্রটা বলতেছি, তারপরে আমি আপনাদেরকে নিয়ম বলে দেব। ভিডিওটি স্কিপ না করে সুন্দরভাবে দেখে শুনে বুঝে কাজ করুন, অবশ্যই কাজ হবে। কাজ না হলে তারপর আপনারা আমাকে মেসেজ করবেন। আর যারা নিজেরাই কাজ করতে পারবেন না তারা চাইলে আমার কাছ থেকে কাজ করে নিতে পারবেন। তো আমি যে কাজগুলো করে দিয়ে থাকি, জিন, পরি, ভূত, প্রেত, অবৈধ বিচ্ছেদ, বশীকরণ, তারপর বিয়ে বন্ধ এবং বিয়ে খোলা, এছাড়াও অনেক কর্ম করে থাকি। আপনারা চাইলে আমার কাছে লিখিত স্ট্যাম্পের মাধ্যমে কাজ করে নিতে পারেন। তো এখন আমি আপনাদেরকে মন্ত্রটা বলছি, আপনারা ভালো করে এবং মনোযোগ সহকারে মন্ত্রটা শুনবেন। এটা হলো, সাজিয়া মা কালী হাতে নিল বান, 30 কোটি দেবতা না শয়তান, লক্ষণ বলে এই বান কার উপর চলে, এই বান অমুকের মেয়ে অমুকের উপরে চলে, অমুকের মেয়ে অমুকের পঞ্চ আত্মা পঞ্চ প্রাণ পঞ্চপাজর টানিয়া আমার কাছে আন, আমারে ছাড়িয়া যদি অন্যদিকে যাস, দোহাই লাগে তোর পিতা মাতার মাথা খাস, তোর পিতা মাতার মাথায় দিয়া পাও, তুই যদি আমার কাছে নাও, আমার কাছে আসিয়া যদি অন্যদিকে যাও, দোহাই লাগে শিব কার্তিক গণেশের মাথা খাও, শিব কার্তিক গণেশের মাথায় দিয়া পাও, অমুকের মেয়ে অমুকি তুই আমার কাছে আও, আমার কাছে না আসিয়া অন্যদিকে যাস, দোহাই লাগে 30-33 কোটি দেবতার মাথা খাস। আদেশ করেছে ওস্তাদ গুরু, গুরুর আদেশ লঙ্ঘন নয়। যদি লঙ্ঘন হয় মা কালীর জনির জল মহাদেবের গালে পর। তো আমি আবার মন্ত্রটা বলতেছি, একবার মনোযোগ সহকারে শুনিয়েন। সাজিয়া মা কালী হাতে নিল বান, 33 কোটি দেবতা না শয়তান, লক্ষণ বলে এই বান কার উপর চলে, এই বান চলে অমুকের মেয়ে অমুকের কন্যার উপর, অমুকের মেয়ে অমুকের পঞ্চ আত্মা পঞ্চপ্রাণ পঞ্চপাঞ্চ টানিয়া আমার কাছে আন, আমারে ছাড়িয়া যদি অন্যদিকে যাস, দোহাই লাগে তোর পিতা মাতার মাথা খাস, তোর পিতা মাতার মাথায় দিয়া পাও, তুই যদি আমার কাছে না আও, আমার কাছে না আসিয়া যদি অন্যদিকে চাস, দোহাই লাগে শিব কার্তিক গণেশের মাথা খাস, শিব কার্তিক গণেশের মাথায় দিয়া পাও, অমুকের মেয়ে অমুক তুই আমার কাছে আও, আমার কাছে আসিয়া যদি অন্যদিকে যাস, দোহাই লাগে 33 কোটি দেবতার মাথা খাস। আদেশ করেছে ওস্তাদ গুরু, গুরুর আদেশ লঙ্ঘন নয়। যদি লঙ্ঘন হয় দোহাই মা কালীর জনির জল মহাদেবের গালে পড়ে। আমি আবারও মন্ত্রটা একবার বলতেছি। সাজিয়া মা কালী হাতে নিল বান, 33 কোটি দেবতা না শয়তান, লক্ষণ বলে এই বান কার উপর চলে, এই বান চলে অমুকের মেয়ে অমুকের উপর, অমুকের মেয়ে অমুকের পঞ্চ আত্মা পঞ্চপ্রাণ পঞ্চপাদর টানিয়া আমার কাছে আন, আমারে ছাড়িয়া যদি অন্যদিকে যাস, দোহাই লাগে তোর পিতা মাতার মাথা খাস, তোর পিতা মাতার মাথায় দিয়া পাও, আমার কাছে যদি নাও, আমার কাছে আসিয়া যদি অন্যদিকে যাস, দোহাই লাগে শিব কার্তিক গণেশের মাথা খাস, শিব কার্তিক গণেশের মাথায় দিয়া পাও, অমুকের মেয়ে অমুক তুই আমার কাছে আও, আমার কাছে আসিয়া যদি অন্যদিকে যাস, দোহাই লাগে 33 কোটি দেবতার মাথা খাস।
আদেশ করেছে ওস্তাদ গুরু, গুরুর আদেশ লঙ্ঘন নয়, যদি লঙ্ঘন হয় দোহাই ধর্মের মাথা খাইস আইস। এই মন্ত্র নড়ে মা কালীর জনির জল মহাদেবের গালে টলে পড়ে। এটাই ছিল আজকের বিশেষ মন্ত্র। তো যারা মন্ত্র দিয়ে কাজ করতে চান, যেখানে বুঝবেন না সেখানে বুঝে শুনে দেখে শুনে আমার সঙ্গে কাজ করবেন। তো এই মন্ত্রটাকে আপনি কিভাবে সিদ্ধি করবেন, এটাকে আপনার সিদ্ধি করতে হলে বছরে যে একটা আমাবস্যা আছে সেই আমাবস্যার দিনে আপনার এই কাজটি করতে হবে, না হলে কিন্তু আপনার এটা হবে না। প্রতি বছরে একটা আমাবস্যা আছে, বড় আমাবস্যা যেটাকে বলা হয়, হিন্দুদের দুর্গাপূজার পরেই আমাবস্যাটা হয়। ওই দিন আপনাকে এই মন্ত্রটা শ্মশানের মধ্যে গিয়ে 108 বার জপ করে মন্ত্রটা সিদ্ধি করে নিতে হবে। মন্ত্র সিদ্ধি শেষ। আর যেদিন আপনি এই মন্ত্রটা সিদ্ধি করবেন অবশ্যই আপনাকে 2 দিন নিরামিষ খাইতে হবে। যেদিন আমাবস্যা লাগবে বা যেদিন মন্ত্র আপনি সিদ্ধি করবেন তার আগের দিন আপনি কি করবেন, এই নিরামিষ খাইতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত না আপনি এই মন্ত্রটা জপ করতেছেন শ্মশানে গিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনাকে নিরামিষ খাইতে হবে। তো আপনার মন্ত্র সিদ্ধি করা শেষ, আপনি যে কোনো মিষ্টি দ্রব্যের মধ্যে এই মন্ত্রটা একবার করে পাঠ করবেন, একবার করে ফু দিবেন। এভাবে 7 বার পাঠ করে 7টা ফু দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত মেয়েকে বা কাঙ্ক্ষিত নারীকে বা কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি খাওয়াই দিলে সঙ্গে সঙ্গে সে বশীভূত হয়ে যাবে। তো এটাই ছিল আজকের বিশেষ ভিডিও। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন। দেখা হবে নতুন কোনো পরবর্তীতে ভিডিওতে। এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি।